শুধুই কি একটি প্রচলিত কথা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বেড়ালকে হঠাৎ বাঘের মাসি কেন বলা হয়? কি এমন রয়েছে জানো? কুকুরের মতোই পোষ্য হিসেবে আমাদের খুবই জনপ্রিয় বেড়াল। অনেকেই বাড়িতে বেড়াল পোষেন, অনেকে আবার পাড়ার বেড়ালদেরও ঘরের লোকের মতোই যত্ন নেন। আমরা হামেশাই একটা কথা বলে থাকি যে বাঘের মাসি বেড়াল, কিন্তু কোনোদিনও কি এটা ভেবে দেখেছে যে বেড়ালকে আমরা বাঘের মাসি কেন বলে ডাকি? শুধুই কি এটা একটা প্রচলিত কথা, নাকি এর পেছনে অন্য কোনো কারণও রয়েছে? বেড়ালকে হঠাৎ বাঘের মাসি কেন বলা হয়? কি এমন রয়েছে যে বিড়ালের মতো ছোট্ট একটি প্রাণীকে বাঘের সঙ্গে একই গোত্রে ফেলা হয়? বেড়ালকে বাঘের মাসি বলে ডাকা হয় ঠিকই, কিন্তু বেড়াল আসলে বাঘের মাসি নয়। বেড়ালের শরীরে 95%ই হলো বাঘ। বাঘের মধ্যেকার শুধু চারিত্রিক স্বভাবই যে বেড়ালের সঙ্গে মেলে তা কিন্তু নয়। বাঘের শারীরিক এবং জেনেটিক মিলও রয়েছে বেড়ালের সঙ্গে। পরীক্ষা করে দেখা গিয়েছে আপনার আমার বাড়িতে যে পোষ্য বেড়ালটি রয়েছে তার মধ্যে 95% ডিএনএ রয়েছে বাঘ। আবার অনেকে বলেন বেড়াল বাঘের মতোই অনেক চালাক। বেড়াল প্রায় 12 হাত লাফাতে পারে। বেড়াল একবার কারো টুটি ধরলে তাকে জীবিত অবস্থায় ছাড়ে না। এই জন্য বেড়ালকে বাঘের মাসি বলা হয়, কারণ বাঘের চরিত্রের সঙ্গে বেড়ালের খুবই মিল। তাই আজ থেকে আর বেড়ালকে বাঘের মাসি বলে উল্লেখ করবেন না, বরং বেড়াল কিন্তু বাঘেরই একটি ছোট রূপ।